উপস্থিত হওয়ার জন্য সকলকে জানাই রক্তিম শুভেচ্ছা ও অভিনন্দন। দেশের ক্রান্তি লগ্নে আমরা এখানে সমবেত হয়েছে। আমরা এমন এক সময়ে সমবেত হয়েছি যেখানে আমার ভাই নিরাপদ নাই, যেখানে আমার বোন নিরাপদ নাই। আজকে এই নিরাপদ জীবন যাপনের জন্য আমাদের সাথে সমবেত হয়েছেন আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রবীণ শিক্ষক, ছাত্র ছাত্রীদের কর্মদার, আমার প্রিয় অভিভাবক জনাব ইমদাদুল হুদা স্যার। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রিয়, অত্যন্ত ছাত্র প্রিয় শিক্ষক জনাব। আমরা দেশে যা দেখছি সেটা আমরা কোনোদিন চিন্তা করি নাই। আজকের এই দিনে এতগুলা মানুষ খুন হবে, গুম হবে, গ্রেফতার হবে। সেই প্রেক্ষিতে আজকে আমাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রিয় মানুষ ও কর্মকর্তা জনাব জহিরুল ইসলাম জহির স্যারকে গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য আমি সবিনয়ভাবে অনুরোধ করছি। ধন্যবাদ আমাদের ছোট ভাই নজরুল ইসলামকে। আজকে আমরা এখানে সমবেত হয়েছি সেই দালাল, সেই স্বৈরাচার রাষ্ট্রবিরোধী আন্দোলনের মাধ্যমে, কোঠা আন্দোলনের মাধ্যমে আমরা এখানে আজকে জড়িত হয়েছি। যেসব ছাত্র আজকে আমাদের মায়ের বুক খালি হয়েছে, গুলি খেয়েছে, তাদের বিচারের দাবিতে আমরা এখানে একত্রিত হয়েছি। সেই সব কান্না ভরা জর্জরিত বাবা মায়ের আর্তনাদের কারণে আমরা এখানে জড়িত হয়েছি। কি হয়েছে? আমাদের তাজা প্রাণ লুটে নিয়েছে। আর কত তাজা প্রাণ লুটে নিতে চায় সরকার? এই সরকার আর কত তাজা প্রাণ নিতে চায়? আমার ভাই, আমার বোন, আমার মা বাবা সবাইকে তারা আত্মহত্যা করতে চায়, সবাইকে আত্মগোপন করতে চায়, হত্যা করতে চায়। ওই দালালরা ধরে নিয়ে যেতে চায় সেই ডিবি অফিসে নিয়ে ভাত খাওয়ায় নাটক অভিনয় করে। এইসব নাটক অভিনয় ছেড়ে দিন, অভিনয় ছেড়ে দিন। আপনারা অনেক অভিনয় করেন। আমাদের যে প্রধানমন্ত্রী উনি তো অভিনয়ের পাশটা জায়গায় অভিনয় করেন। আমরা সেই অভিনয় করতে দিব না। আমরা সবাই আমাদের সবাইকে যেসব আমাদের 9 দফা আছে, আমাদের 1 দফা বর্তমানে চালু, সেই 1 দফাকে আমাদের বাস্তবায়ন করতে হবে। একত্রিত হয়ে আমাদের সোচ্চার হতে হবে। কেউ ভেঙে গেলে চলবে না, খণ্ড বিখণ্ড হলে চলবে না। এখন সময় এসেছে তাদের উচিত শিক্ষা দেওয়ার। এই সময়ই মূল সময়, এখন আর পিছপা হলে চলবে না। আমরা সবাই একত্রিত থাকবো এই দৃঢ় প্রতিজ্ঞা করে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ।